অনেকগুলো টাকা খরচ করে অনেক শখ করে ফুল গাছগুলো কিনেছিলাম। কিন্তু কিভাবে এলোমেলোভাবে পড়ে আছে দেখুন। তো এই হচ্ছে এদের ফাইনাল লুক। এই লুকটা আমি আজকে এদেরকে দিয়েছি। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এর পিছনে আমি সময়টা ব্যয় করলাম। ফুল গাছের ফুলের টবের অনেক দাম ছিল প্লাস্টিকের। আমি বাজারে গিয়ে দাম জিজ্ঞাসা করেছি কিন্তু অনেক দাম হওয়াতে আমি ভাবলাম যে আমার কিছু বালতি ছিল পরিত্যক্ত, সেই বালতিগুলো আমি এটাতে ব্যবহার করি। তো হচ্ছে বালতিগুলোর আংটাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি মাটি দিয়ে দিচ্ছি। মাটিটা হচ্ছে সারি মাটি, মানে খুবই ভালো মাটি ছিল, জৈব সারের কাজ করে মাটিটা। তো এই হচ্ছে আমি গোলাপ গাছটা এখান থেকে খুলে হচ্ছে এটাতে সেট করব। গোলাপ গাছগুলো আমি হচ্ছে 180 টাকা করে কিনেছিলাম। তো সেই হিসেবে ফুলটা খুব বেশি একটা ভালো হয়নি, মানে খুব ছোট হয়ে গেছে ফুলটা। বলেছিল যে অনেক বড় ফুল হবে, কিন্তু সেই তুলনায় ফুল ছোট হোক বড় হোক সেটা কোনো বিষয় না, তবে ফুল আমার খুবই পছন্দ গোলাপ। এজন্য আমি কিছু মনে করছি না। তবে ব্যবসায়ীর আর একটু সতর্ক হওয়া উচিত। ব্যবসায়ীর কখনোই মিথ্যা কথা বলে ব্যবসা করা উচিত না বলে আমি মনে করি। তো এই হচ্ছে আমার গোলাপের লুকটা ছিল। গোলাপের টবটা আমি রেডি করে ফেলার পর আমি চন্দ্রমল্লিকার গাছটা সেট করার জন্য তার পাত্রটা রেডি করেছি। এখন এটাকে আমি সেট করে নেব। এটার আবার মাঝখান থেকে একটা শিকড়ের সাথে একটা বাচ্চার মতো গাছ বের হয়েছে। তো হচ্ছে এটা অনেক দিন ধরে প্যাকেটজাতভাবে ছিল, এদের অনেক কষ্ট হয়েছে, পানি চুনিও খুব বেশি একটা দেওয়া হয়নি। তো সবাইকে এক এক করে আমি এক একটা টবে সেট করতেছিলাম। তো যারা যারা ফুল পছন্দ করেন তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে ফুল পছন্দ করেন আর গাছ লাগাতে ভালোবাসেন। আমি কিন্তু একজন বৃক্ষপ্রেমী লোক বলতে গেলে চলে। তো এই তো সব ফুল গাছগুলো আমার টবে সেট করা হয়ে গেছে। তো আমি একে একে সবগুলোরে বারান্দায় নিয়ে রাখবো, কারণ আমাদের তো ছাদ নেই। এই জন্য হচ্ছে আমি এই ফুল গাছগুলো বারান্দায় রাখতে পছন্দ করি, কারণ এত সুন্দর সুন্দর ফুল আমি বাইরে রেখে কাকে দেখাবো। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার টবগুলো কেমন হয়েছে।